আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা পাইলস সম্পর্কে আলোচনা করছিলাম যে পাইলসের প্রধান লক্ষণগুলো কী কী? পাইলসের লক্ষণগুলো হলো নির্ভর করে যে এর পাইলসটা কোন স্টেজে আছে। পাইলসের ৪টা স্টেজ, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। প্রথম ২ ডিগ্রি হলো যে পাইলসটা যখন প্রথম শুরু হয়, এর অর্থ হলো যে রক্তনালীগুলো চওড়া হয়ে যায়, বড় হয়ে যায় এবং এটা একটু ফুলে যায়। তো প্রথম স্টেজে এটা রক্তনালীগুলো ভিতরে ফুলে যায় এবং এর জন্য রক্ত পড়ে। তো প্রধান লক্ষণটাই হলো রক্ত। এই পায়খানার সাথে রক্ত পড়াটাই হলো পাইলসের প্রধান লক্ষণ। এবং আরেকটু যদি পাইলস বেড়ে যায়, যত 2nd ডিগ্রি হেমোরয়েড হয়, তখনও এই রক্ত পড়ার পরিমাণটা বেড়ে যায় এবং ভেতরে ওটা একটু ফুলে যায়। এবং আরেকটু যখন বেশি হয়, তখনও এই রক্ত পড়া কিন্তু কোনো পেইনলেস, কোনো ব্যথা হয় না। মানুষ বলে যে পেইনলেস ব্লিডিং, এমনকি যখন এটা 2nd ডিগ্রি, 3rd ডিগ্রিতে চলে আসে এবং এত বেশি রক্ত পড়ে যে মনে হয় যে ট্যাপ ওয়াটার থেকে টপ 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 করে রক্ত পড়ছে, মানুষ দেখে ঘাবড়িয়ে যায়। সো 3rd ডিগ্রি যখন হয়, তখন এটা রক্ত পড়ে এবং ভেতর থেকে একটা ফোলা বেরিয়ে আসে। মলত্যাগ করার সময় উনি ফিল করতে পারেন যে ভেতর থেকে একটা কিছু ফোলা বেরিয়ে আসতেছে এবং এই ফোলাটা আবার মলত্যাগ শেষ হয়ে গেলে এটা চলে যায় ভেতরে। এটা 3rd ডিগ্রির প্রথম স্টেজ। 3rd ডিগ্রি যখন আরেকটু অ্যাডভান্স হয়, তখন এই রক্ত পড়ে এবং এই ফোলাটা বেরিয়ে আসে এবং এরপরে ওটাকে পুশ করে ঢোকাতে হয়, নিজে নিজে চলে যায় না। এরপরে সবচেয়ে বেশি যেটা 4th ডিগ্রি, সেটা হলো এই ফোলাটা বাইরে চলে এসে আটকে থাকে, একদম বাইরেই বসে থাকে। এটা হলো সবচেয়ে খুব চরম অবস্থা এবং এটা খুব এমার্জেন্সি, এটা একটা ব্যবস্থা নিতে হয়। এটা রোগীর জন্য খুব দুরবস্থা। তা আমাদের পরামর্শ হলো যে আপনার এই রক্ত পড়া শুরু হলেই প্রাথমিকভাবেই ডাক্তারের সাথে পরামর্শ করুন, উনি দেখে ওটার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম।